Sure. There's a sound on a nice and আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা ইতোমধ্যে 8 জন এসেছি। মাসুম ভাই আছেন? জি। ফেসবুকে আপনার পোস্ট দেখলাম আমাদের গ্রুপে। তো আপনার ছবি দেখে তো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি মানে আমাদের লাইনের মাদ্রাসা লাইনের লোক মনে হচ্ছে আপনাকে। না হুজুর, আমার ওই জেনারেল লাইনে লেখাপড়া আর কি। আল্লাহ তাআলা যেন আপনাকে দ্বীনি লাইনে কবুল করেন, দোয়া করি। আমিন। তো মাসুম ভাই কি পড়াশোনা করেছেন বা এখন কি করেন? ডিগ্রি ফার্স্ট। ডিগ্রি ফার্স্ট ইয়ারে আছেন? জি। কোথায় যেন আপনার বাসা, থাকেন কোথায়? পাইকগাছা, খুলনার পাইকগাছা। ও, পাইক গেছে, খুলনা। খুলনায় তো আমাদের আর এক ভাই ছিলেন, ওই যে 2 ভাই মনে হয়। এক ভাই তো ওই যে কামাল ভাই, পুলিশ। আর এক ভাই যেন কে খুলনা, আমি ভুলে গেছি আর এক ভাই কে যেন ছিলেন খুলনার। আচ্ছা, আমরা 10 জন এসেছি আর 6 মিনিট অতিবাহিত হয়েছে। আর কেউ কি আসবে মনে হয়? দিন তো হুজুর সুযোগ দেওয়া হয়, তারপরেও তো আস্তে আস্তে আসে সবাই। হ্যাঁ, আমাদের আসলে তো ওইভাবে লিমিটেশন দেওয়া নাই, শুধু বলা ছিল যে 9টার পর পর এই ক্লাস শুরু হবে। তো আসলে আমরা মনে হয়
যেহেতু 7 মিনিট হয়ে গেছে, প্রতিদিনই 7, 8, 9 বেজে যায়, তো সর্বোচ্চ আমরা 10 মিনিট পর্যন্ত থাকতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, জি। যদি এর মধ্যে দেখি যে 5 মিনিটের মধ্যেই আমরা নিয়মিত যারা ক্লাস করি সবাই এসে গেছি, তাহলে 5 মিনিট পরেই শুরু হবে। আর বিলম্ব করলে সর্বোচ্চ আমরা 10 পর্যন্ত বিলম্ব করব। জি হুজুর। আচ্ছা, মাসুম ভাই তো বলছিলেন ভিডিওতে আসতে পারবেন না। সফওয়ান আছেন ভিডিওতে, জহির ভাই ভিডিওতে ছিলেন, এখন মনে হয় বাইরে গেছেন কিনা। আহ, নাসির ভাইয়া বলছিলেন ভিডিওতে প্রবলেম হয় মনে হয়। অবশ্য নাসির ভাইকে আমাদের দেখতে মন চাচ্ছিল। আমার মানে ভিডিওটা অন হচ্ছে না, ক্যামেরাটা অন হচ্ছে না। আচ্ছা, সমস্যা নাই, আমরা আসলে পর্ব, এটাই বড় কথা। ভিডিও তো বড় বিষয় না, তো ভিডিও থাকলে ভালো হয় আর কি। নূর ইসলাম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। রাখছি বলে। আলহামদুলিল্লাহ। নূর ইসলাম ভাই কি করেন, কোথায় থাকেন? আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করি। আলহামদুলিল্লাহ। কোথায় থাকেন, কোথায়, ব্যাংক কোথায়? থাকি মায়া কেন। ও, আপনি তো আমার প্রতিবেশী বলছিলেন। জি জি। আচ্ছা আচ্ছা। আহ, আমি আগে নন্দীপাড়ায়, আমরা ওদিকে থাকতাম, এখন এই যে এদিকে আসছি। হ্যাঁ, কামাল ভাই এসে গেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামাল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সাফওয়ান, মারজুক কোথায়, মারজুক? সাফওয়ান, আপনি কিছু হ্যাঁ। হুজুর জানি না। জি। হুজুর কোথাও জানি না। আহ মারজুক আপনার ভাই না? জি। জি না। ও, আপনি কি চিনেন তাকে? জি। হুজুর। আপনি মারজুককে চিনেন? জি হুজুর। আচ্ছা, মারজুক কি হয় আপনার? জি। না। ফ্রেন্ড? জি না। আচ্ছা, তো কিভাবে চিনেন, পাশাপাশি বাসা না একই স্কুলে পড়েন, কিভাবে চিনেন? মিটিং হয়েছে না। ও, ওটাকেও চিনি। আমি ঠিক বুঝতে পারছি না। শরীফ ভাই কিছু বুঝছেন? সাফওয়ান কি বলছে? না না, কথা তো শোনা যাচ্ছে না ভালো। সাফওয়ান, আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। হুজুর ক্লাসে দেখা হয়েছিল। ও আচ্ছা, একটু বুঝতে পারছি, আপনার সাথে দেখা হয়েছিল, কোথায় কি সেটা বুঝতে পারলাম না, যাই হোক। তো সাফওয়ান, আপনি ভালো হয় একটা ইয়ারফোন ব্যবহার করলে, বুঝছেন, একটা ইয়ারফোন নিবেন, তো কানে আমাদের কথা আপনি স্পষ্ট শুনতে পাবেন, আবার আপনার কথাও আমরা স্পষ্ট শুনতে পাবো। একটা ইয়ারফোনের ব্যবস্থা করবেন সম্ভব হলে, হ্যাঁ। আচ্ছা, শরীফ স্যার, আমাদের 11 মিনিট হয়ে গেছে, আমরা শুরু করতে পারি ক্লাস, না? জি, শুরু জি। করেন হুজুর। ইনশাল্লাহ, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। আগে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, না? জি, দেখা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন তো, না? জি। জি। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার সাথে আপনারা সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
أعوذ بالله من الشيطان الرجيم নূর ইসলাম ভাই বলেন তো। أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن বিসমিল্লাহির রহমানির রহিম। কামাল ভাই বলেন তো। بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। একটু বড় করা যায় কিনা দেখি তো। রব্বি জিদনি, না সরি আমারই ভুল হয়ে গেছে। রব্বি জিদনি ইলমা। ربي রব্বি زدني জিদনি علما ইলমা। ভুইয়া ভাই বলেন তো। রব্বি জিদনি ইলমা। এই যে ভুলটা আমারও হয়ে গেছিল। রব্বি এখানে টান হবে না, হ্যাঁ। রব্বি, রব্বি বলে সাথে সাথে জি বলতে হবে। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। علما না কামাল ভাই, আবার আপনারা সবাই একটু শুনেন, শুধু কামাল ভুইয়া ভাই বলবেন রব্বি জিদনি। রব্বি জিদনি ইলমা। হ্যাঁ আবার বলেন। রব্বি জিদনি ইলমা। রব্বি টান হয়ে যাচ্ছে, টান হবে না। রব্বি রব্বি জিদনি। জিদনি ইলমা। হ্যাঁ নি এখানে টান হবে। রব্বি জিদনি এখানে টান হবে, রব্বিতে হবে না। আবার বলেন কামাল ভাই। রব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। শরীফ ভাই বলেন তো। ربي زدني علما আবার একটু বলেন। ربي زدني علما বিতে টান হচ্ছে একটু ভাই, টান হবে না। ربي زدني علما হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। সাফওয়ান বলেন তো। ربي زدني علما আবার বলেন। ربي زدني علما হ্যাঁ আপনার এখানে আবার টান কম হচ্ছে, এখানে একটু একটু টান দিতে হবে। রব্বি জিদনি ইলমা। বলেন, আবার বলেন। ربي زدني علما আচ্ছা। রব্বিশ রহলি সদরি। ربي اشرح لي صدري রব্বিশ রহলি সদরি। ربي اشرح لي صدري আসাদ ভাই বলেন তো। ربي اشرح لي صدري মাশাআল্লাহ। ওয়ায়াসসির লি আমরি। ওয়ায়াসসির লি আমরি। ওয়ায়াসসির লি আমরি। ওয়ায়াসসির লি আমরি। নাসির ভাই শোনাবেন। ويسر لي أمري মাশাআল্লাহ। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। واحلل عقدة من لساني ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। واحلل عقدة من لساني জহির ভাই শোনান তো। জহির ভাই আপনি মনে হয় পড়ছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। না না শুনতে পাচ্ছি না। আপনি ঠিকই আছেন, মিউট নাই, ঠিক আছেন আপনি, সেটিং ঠিক আছে, কিন্তু আপনার ইয়ারফোনে কোনো সমস্যা আছে হয়তোবা। হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি সবকিছু। হ্যাঁ কিন্তু আপনার পড়াটা আমরা শুনতে পাচ্ছিলাম না। আপনি এবার একটু শোনান। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, আপনাকে শোনান। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি মাশাআল্লাহ। ইয়াফকাহু কওলি। يفقه قولي ইয়াফকাহু কওলি। يفقه قولي মাসুম ভাই শোনাবেন।
ইয়াফকাহু কওলি। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহ اللهم صل على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى وعلى آل محمد কামা সাল্লাইতা كما كما صليت صليت আলা على আলা ইব্রাহিম على على إبراهيم إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى وعلى آل آل إبراهيم إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম كما كما باركت على على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى وعلى آل آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ إنك حميد مجيد মাশাআল্লাহ। এটা আমি আর দুই একদিন পড়াবো আপনাদের, তারপর থেকে আপনারা এক একজনে আমাদের সবাইকে পড়াবেন। জি। ইনশাআল্লাহ। প্রতিদিন ক্লাসের শুরুতে এক একদিন এক একজন পড়াবেন আমাদের। সামনেই এক দুই ক্লাস পরে আমাদের একটা পরীক্ষা আছে। এতদিন যা পড়লাম একটা পরীক্ষা হবে, ওই পরীক্ষার পর থেকে আপনারা পড়াবেন ইনশাআল্লাহ। 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 তাহলে আজকে আমরা এই ক্লাস গতকাল পড়েছিলাম নক্তার পরিচয়, আজকে 7 নাম্বার পড়বো। আচ্ছা, গতকালকে ক্লাসটা একটু আমরা দেখে আসি। আমি দুই একজনের কাছ থেকে একটু জিজ্ঞেস করব। জহির ভাই, এটা কি? কফ। কফ। হ্যাঁ, আপনার পেছনে দেয়ালে লাইট, এটা আলোর কারণে আপনার চেহারা কম দেখতে পাচ্ছি। যদি লাইটটা আপনার সামনে থাকতো তাহলে আপনাকে আরো বেশ ভালো দেখতে পাইতাম আমরা। আচ্ছা, নূর ইসলাম ভাই, এটা কি? তিন আবার বলেন। তিন সাফওয়ান, নূর ইসলাম ভাইয়ের উচ্চারণ কি ঠিক হয়েছে? হুজুর নূর ইসলাম ভাই যে উচ্চারণ করলেন, এটা কি ঠিক আছে উচ্চারণটা? জি হুজুর আচ্ছা জি। শরীফ স্যার, আপনি কি মনে বলেন ঠিক আছে? একটু ঝামেলা আছে। হ্যাঁ, একটু ঝামেলা আছে। কি তাহলে আপনি একটু সহি উচ্চারণ করে শোনান। শিন। মাশাআল্লাহ। এবার নূর ইসলাম ভাই ব্যবধানটা বুঝতে পারছেন? তিন আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বলে দিচ্ছি। নূর ইসলাম ভাই, এটা উচ্চারণ করেন, এটা এই যে এখন যেটা মার্ক করা। তিন হ্যাঁ, আর এটা? শিন হ্যাঁ, এই যে এবার কিছুটা ব্যবধান কমে আসছে, কিন্তু আগে প্রথমবারে ব্যবধান প্রায় দুইটা একরকমই ছিল আপনার উচ্চারণ। আবার আরো দুই একবার পড়লে আরো ঠিক হবে। আমার সাথে একবার পড়েন, সবাই একটু চুপ থাকেন, শুধু নূর ইসলাম ভাই পড়বেন। সিন তিন সিন তিন শিন 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 সিন। তিন কামাল উদ্দিন ভুইয়া ভাই, বলেন তো এটা কি? তিন আর এটা? তিন দুটো কিন্তু আমার কাছে মনে হচ্ছে দুটো আপনার কাছাকাছি হয়ে গেছে, ব্যবধানটা আর একটু করতে হবে। আবার বলেন। তিন
হুজুর সিটি আওয়াজটা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ভুয়া ভাই, সিন, সি করেন, সি, সি উচ্চারণ করেন। সিন, আহ, গ্যাসের লাইন যখন ছিদ্র হয় তখন যে আওয়াজটা বের হয় না, জি, ওইরকম আওয়াজ করতে হবে, একদম ওইরকমই। ওইরকম শুধু উদাহরণ না, মানে বাস্তব অর্থে এরকম করতে হবে। সিন, সিন, সিন। সিন, আর এটা, সিন, হ্যাঁ এটা কিন্তু তুলনামূলক হচ্ছে, এটার থেকে এটা ভালো হচ্ছে আপনার। শিন, সিন, শিন। সিন, এটা হলো ফোস, ফোস ওই যে সাপে যখন ফানাদার ফোস করে না, ফোস, ওই রকম ফোস, শিন আওয়াজ হবে। শিন। সিন, হ্যাঁ মাশাআল্লাহ। কামাল হোসেন ভাই বলেন তো এটা কি? শিন, মাশাআল্লাহ। এটা, সিন, হ্যাঁ সিন। হ্যাঁ এই- এই, যার যেই শব্দটা বা যেই হরফটা উচ্চারণে একটু ত্রুটি থেকে যায়, এটা আমরা তো এখান থেকে চেষ্টা করব সমাধান করতে, তারপরও থেকে গেলে ওটা ওই ভিডিও দেখে অতটুকু আপনারা সলভ করে নেবেন নিজে নিজে ইনশাআল্লাহ। এরপরে সলভ পুরোপুরি করতে পারলেন কিনা, কতটুকু উন্নতি হলো সেটা ভিডিও করে আবার আমাদের ফেসবুক গ্রুপে ছাড়বেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আপনার কতটুকু বাকি আছে, আর আপনাকে কোন জায়গাটায় আমার ক্লাসে আপনার পড়াটা শুনতে হবে। তাহলে আমরা আজকে সামনে আগাতে পারি, হ্যাঁ? জি জি। আচ্ছা, 7 নম্বর ক্লাস। আমরা এটা একটু কেটে দিচ্ছি, সমস্যা দেখা যাচ্ছে। ওয়ান থেকে এ পর্যন্ত। সাত নম্বর ক্লাস। জি এখানে কি আছে? একটি হরফের 3টি রূপ। হ্যাঁ, জি আর জি। হরফের 3টি রূপ। এখানে আছে একটি একটি হরফের হরফের দুইটি 2টি রূপ। রূপ। অর্থাৎ একটাই বর্ণ বা একটাই হরফ 3 ভাবে লেখা যায়, 2 ভাবে লেখা যায়। জি। আমরা বাংলা বর্ণ, ইংরেজি বর্ণ অনেক আছে না, ওই যে অনেকে প্যাচের হাতের বলি, আর একটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার। তো ছোট এখানে, হাতের বড় হাতের। হ্যাঁ ওখানে যদিও হুবহু ব্যাপারটা ওইরকম না, কিন্তু মানে বোঝানোর জন্য বললাম যে একটা বর্ণই 2 রকম হয়। যেমন আর, আর ইংরেজিতে আর কি রকম আমি এখানে লিখে দেখাচ্ছি, এখানে দেখাই। এই হলো আর, এই হলো আর, আমি দেখাচ্ছি। এই দুইটা যদি আমরা ফন্ট চেঞ্জ করি, এই যে শরীফ স্যার, আপনি তো ইংরেজি টিচার, দেখতে পাচ্ছেন জি। দুইটা আর দেখতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ দেখা যায়। বড় হাতের আর ছোট হাতের। হ্যাঁ বড় হাতে ছোট হাতে, কিন্তু দুইটা তো উচ্চারণ একই, শুধু আহ, ভিন্ন। হ্যাঁ গঠন দেখ- আলাদা। হ্যাঁ ঘটনা মানে দেখতে ভিন্ন, 2 রকম দেখা যায়। আরো সহজে আমরা বলতে পারি, ইংরেজিতে যদি এটা শুরুর অক্ষর হয়, বাক্যের শুরু হয়, শব্দের শুরু হয়, তখন আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি না, জি জি আর মাঝখানে হলে স্মল লেটার ব্যবহার করি। তো জি। আরবি তো ব্যাপারটা অনেকটা এরকমই, যে একটা হরফ একটাই কিন্তু বিভিন্ন ভাবে লেখা যায়, বিভিন্ন রূপে দেখা যায়। তো তো সেই দিকে মানে আমরা, কোরআন শরীফে বিভিন্ন রকমের ছোট হাতের বড় হাতের আসবে। হ্যাঁ হ্যাঁ সেটাই আমরা এখন এখানে পড়বো। যেহেতু আমরা একটু আগে আরবি হরফ শিখেছি, এখন সেই আরবি হরফটা বিভিন্ন ভাবে যে হয় সেটা দেখবো। এই যে শরীফ স্যার বলতে পারেন এটা কি শব্দ, কি বর্ণ? বা বা। পরেরটা এই যে এটা, ওটা হচ্ছে মধ্যের বা। হ্যাঁ মধ্যের বা। আচ্ছা মধ্য বা, এটা দরকার না, শুধু অক্ষরটা বললেই হবে, সেটা জি। পরে শিখবো। এটা, ওটাও বা। হ্যাঁ এটা হলো স্পষ্ট বোঝা যাচ্ছে ক্যাপিটাল লেটারের মতো। তাহলে এটা বা চিনলাম কিভাবে? এই যে নিচে এক এক নোক্তা দেখে, হ্যাঁ জি নিচে এক নোক্তা দেখে বা চিনলাম। এখানে এই যে নাম দেওয়া আছে দেখেন, কাটা, কাটা হরফ, লাগা হরফ, পূর্ণ হরফ। এই যে বাটা, আমি জি আরেকটু বড় করতেছি। এই যে বা না, জি আরবি লেখা তো বাম দিক থেকে হয়, এই বাম দিক থেকে শুরু হয়ে এদিকে এসে শেষ হয়ে গেছে, জি মানে কাটা পড়ে গেছে। জি জি। আর এটা হলো লাগাবা। লাগাবা বলতে এই পাশেও লেগে আছে, এই পাশেও লেগে আছে। মানে যুক্ত বা। হ্যাঁ যুক্ত বা। আর এটা হলো পূর্ণ বা, এটা কারোর সাথে পূর্ণ লেগে বা। নাই, স্বতন্ত্র ভাবেই আছে।
তাহলে কাটা বা, লাগা বা আর পূর্ণ বা, এ- এগুলোর নাম হচ্ছে কাটা বা, পূর্ণ বা, লাগা বা, পূর্ণ বা। কামাল হোসেন ভাই বলেন তো এই তিনটার নাম কি? বা, হ্যাঁ, এই যে একটু আগে বললাম কাটা বা, কাটা বা, লাগা বা, হ্যাঁ আর পূর্ণ বা। পূর্ণ বা। যদিও কাটা, লাগা, পূর্ণ এই শব্দগুলো মুখস্থ করা আমাদের জরুরি না, কিন্তু যখন কোরআন শরীফ বুঝতে পারলেই হলো। হ্যাঁ বুঝতে বুঝতে হবে পারলেই তো হবে, এটা। হ্যাঁ শুধু এখান থেকে এটা শব্দ ভিন্ন করার উদ্দেশ্য হচ্ছে যে এটা তো মূলত বাচ্চাদের প্রথমে শেখানো হয় কোরআন শরীফ, তারা তো আসলে বোঝে না একটা বা তিন রকম কিভাবে হয়, তখন বলা হয় যে এটা শুরু হয়ে শেষে কাটা পড়ে গেছে এই জন্য কাটা বা, আর এটা দুই পাশে লেগে আছে এই জন্য বলা হয় লাগাবা, আর এটা পূর্ণ বা স্বয়ং সম্পূর্ণ ভাবে আছে, স্বতন্ত্র ভাবে আছে। তাহলে বাটা চিনলেই হবে। আর যদি সাথে সাথে মুখস্থ করতে পারি লাগাবা, কাটা বা, লাগাবা, পূর্ণ বা, তো সেটা আরো ভালো, কিন্তু জরুরি না। আচ্ছা তাহলে আমরা একটু পড়ি। কাটা বা, কাটা বা, কাটা বা, হ্যাঁ সবাই একটু পড়ি। কাটা বা, কাটা বা, লাগা বা, লাগা বা, পূর্ণ বা। পূর্ণ পূর্ণ বা, কাটা তা, কাটা কাটা তা, লাগা তা, লাগা কাটা পূর্ণতা। পূর্ণতা, পূর্ণতা, কাটা থা, কাটা থা, তা, লাগা থা, লাগা লাগা কাটা তা, পূর্ণ থা। পূর্ণ পূর্ণতা, কাটা জিম, কাটা জিম, জিম, লাগা জিম, লাগা জিম, পূর্ণ জিম। পূর্ণ পূর্ণ জিম। জহির ভাই আপনি এবার এই দ্বিতীয় লাইন শোনাবেন, যেটা আমরা এখনো পড়ি নাই, আপনি পড়ে শোনাবেন। হুজুর আমি আমার মতো একটু পড়বো। আচ্ছা আমি জহির ভাই শোনাই, তারপরে আপনি। হ্যাঁ হ্যাঁ, কাটা হা, হ্যাঁ লাগা হা, হ্যাঁ পূর্ণ হা, মাশাআল্লাহ। হ্যাঁ তারপরে এই লাইন পুরোটা বলেন। কাটা খ, হুম লাগা খ, হুম পূর্ণ খ, মাশাআল্লাহ। হ্যাঁ তারপরে কাটা সিন, হ্যাঁ লাগা সিন, হ্যাঁ পূর্ণ সিন, মাশাআল্লাহ। তারপরে কাটা শিন, লাগা শিন, হুম পূর্ণ শিন। মাশাআল্লাহ। হ্যাঁ এবার শরীফ স্যার শোনান। হুজুর আমি বলি, জি অর্ধেক সোয়াদ, যুক্ত সোয়াদ, হ্যাঁ পূর্ণ সোয়াদ। হ্যাঁ সেটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। ঠিক আছে। তো মূলত ভালো। মূলত ব্যাপারটা হচ্ছে এটা যে ছদ, এটা আমরা চিনলেই হবে। হ্যাঁ পরেরটা বলি, কা- যে হ্যাঁ বলেন। কাটা দত, হ্যাঁ যুক্ত দত, হ্যাঁ পূর্ণ দত। পূর্ণদত। হ্যাঁ হ্যাঁ, তারপরে বলেন। কাটা আইন, যুক্ত আইন, পূর্ণ আইন। ঠিক আছে হুজুর, পড়বো? কাটা গইন, পরেরটা পড়বো হুজুর? ও হ্যাঁ আমারটা মিউট করা ছিল, আমি কথা বলতেছিলাম। শরীফ ভাই হ্যাঁ পড়েন পড়েন, আমি আচ্ছা হ্যাঁ। মিউট করা বিধায় আমার কথা কাটা, শুনতে পান নাই। কাটা গইন, যুক্ত গইন, পূর্ণ গইন। ঠিক আছে মাশাআল্লাহ। এবার কামাল হোসেন ভাই বলবেন পরের লাইন। যে না ভাই, অন্য কাউকে ধরেন, আমি শুনুন। আহ, আচ্ছা কামাল ভাই এটা কি বুঝতে পারছেন তো, এই তিনটা হরফ কি হরফ? জি, কি এই তিনটা কি সেটা যে হরফটা কি খা, হ্যাঁ বলেন বলেন, ঠিক আছে বললেই হবে। কি হরফ? খা। ফা। হ্যাঁ ফা, ফা চিনলেই হবে। জি, সাফওয়ান, সাফওয়ান এই তিনটা কি? তা হুম তামিম, লাগামিম, পূর্ণমিম। মাশাআল্লাহ। thank you, সুন্দর। ভুইয়া ভাই এই তিনটা কি? এই তিনটা হলো নুন, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ এই যে সুন্দর। শেষেরটা দেখলেই বুঝতে পারবেন। জি, দেখে বোঝা যায়। হ্যাঁ আসাদ ভাই এই তিনটা কি? হ্যাঁ, হ্যাঁ, হুম হুম হ্যাঁ ঠিক আছে। এবার মাসুম ভাই বলেন এই তিনটা কি?
ইয়া ইয়া, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এটা গেল একটা হরফের তিনটা রূপ। আর কিছু হরফ আছে তিন রূপ হয় না, মাত্র দুইটা রূপ হয়, সেগুলো এই যে এই দুইটা কি? মারজুক, আপনি দেরি করছেন, এই দুইটা কি বলতে পারেন মারজুক? কি এই দুইটা? জি মারজুক, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনাকে বলছিলাম একটু কষ্ট করে একটা ইয়ারফোন ব্যবস্থা করবেন। আপনি একটা ইয়ারফোন ব্যবস্থা করলে আমরা খুশি হব। হ্যাঁ, হ্যাঁ নূর ইসলাম ভাই, এই দুইটা কি? মারজুকের কথা কিছু শোনা যায় না। নূর ইসলাম ভাই মিউট আছেন, একটু কষ্ট করে আনমিউট করে বলবেন। জাল জাল জাল, হ্যাঁ। নাসির ভাই, এই দুইটা কি? হইলো আপনার লাগা র, হুম, পূর্ণ র। হ্যাঁ 15, ঠিক আছে। এই র লিখতে কিন্তু আপনার নাম লিখতে র লাগে। জি। হাসান ভাই আছেন? জি এই দুইটা কি হাসান ভাই? আমি এখন আসলাম, পরে বলবো হুজুর। আপনি অক্ষর চিনেন তো, অক্ষর চিনবেন। 29টা হরফের মধ্যে দুইটা পড়ে, এটা কি বলেন? এটা এটা কি? ঝা ঝা হ্যাঁ ঝা। শুধু ঝা চিনলেই হবে। এটা কোন ধরনের ঝা? লাগা ঝা, কাটা ঝা, এটা খুব জরুরি না। এটা যে ঝা, না এটা না চিনলেই হবে। হ্যাঁ, জি জি এরপর আমাদের আর কেউ বাকি আছেন কি? আবু বকর ভাই, আপনি লেট করে আসছেন, গতকালও লেট করছেন। আবু বকর ভাই শুনতে পাচ্ছেন? আবু বকর ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছেন না। আমরা সবার কাছ থেকে শোনা হয়েছে, এটা সবাই পারবেন। তাহলে এই শরীফ স্যার বলেন, স্যার এই দুইটা কি? ত ত, প। লাগা ত, কামাল কামাল হোসাইন ভাই, এই দুইটা বলতে পারেন কি? জ হ্যাঁ, জ, জ হ্যাঁ জ, মাশাআল্লাহ, ঠিক আছে। দেখি আমাদের সামনে কি আছে, গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা এই ক্লাসে। কাটাও লাগালামকে দেখতে কিছুটা আলিফের মতো মনে হয়, তবে উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে, যেমন। হ্যাঁ, একটু ব্যবধানটা দেখে নেই আমরা। এই যে কাটা লাম ও লাগালাম দেখতে কিছুটা আলিফের মতো মনে হয়, লামে একটু যাই আমরা দেখি তাহলে কোথায়। এই যে লাম, এই যে মার্ক করা দেখছেন লাম, জি জি এই যে এটা, এই কাটালাম, আর এই যে মাঝখানে এই যে লাগালাম, যুক্ত লাম, জি এটাকে দেখতে আলিফের মতো মনে হয় কিছুটা। জি হ্যাঁ, কিন্তু এই যে এখানে বলা আছে তবে উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে, যেমন দুইটা ব্যবধান। ব্যবধান কি? আলিফ সর্বদা খালি থাকে, আলিফের উপরে বা নিচে কখনো হরকত হয় না, আর লামের উপরে ও নিচে হরকত হয়। আমরা যখন কোরআন শরীফ পড়বো তখন দেখতে পাবো, একটু ভিতরের দিকে যাই দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখলেও হবে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি এই এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আলিফ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পক্ষান্তরে এই যে এটা কিন্তু লাম। হ্যাঁ জি এটা হচ্ছে কাটা লাম, এই যে লাম শুরু হয়ে এখানে যে কাটা পড়ে গেছে, কাটা পরেই মিম শুরু হয়ে গেছে, জি জি তার মানে এটা কাটালাম। তাই এটা আর এই যে এটা দেখতে একরকম হলেও, আর পাশাপাশি এটাও কিন্তু লাম, এই যে এটাও লাম, এই যে দুইটা জি জি পাশাপাশি, এটাও লাম, এটা আলিফ। তাহলে এই আলিফ এবং লাম দুইটা কাছাকাছি দেখতে, কিন্তু আসলে এক না। ব্যবধান কি? এই দেখেন, আলিফের উপরে বা নিচে কিচ্ছু নাই, শুধু খালি শূন্য জায়গা। আলিফে কখনো জবর জের পেশ হরকত কিছু হয় না, আর লামে হরকত হয়। এই যে লামের উপরে গোল একটা যজম চিহ্ন আছে, আবার এখানে লামের নিচে এই যে একটা জের আছে। জবর জের আমরা পরবর্তীতে চিনবো, কিন্তু আপাতত শুধু দেখালাম যে আলিফটা সবসময় উপরে নিচে খালি থাকে, আর লামের উপরে বা নিচে কোনো একটা সিম্বল থাকে। তার লাম এবং আলিফের একটা ব্যবধান বুঝতে পারলাম। জি 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 আচ্ছা, দেখি আর একটা ব্যবধানের কথা কি বলা হয়েছে ওখানে। এই যে আর একটা ব্যবধান, আলিফ সর্বদা একা থাকে, অথবা আলিফ শব্দের শেষে ব্যবহার হয়, আর লাম অন্য হরফের সাথে মিলিত হয়ে শব্দের শুরুতে, মাঝে বা শেষে যে কোনো স্থানে ব্যবহার হতে পারে। একটু আগে যেটা দেখলাম যে আলিফ একা ব্যবহার হচ্ছে, আগে পরে কারোর সাথে কোনো মিল নেই, কারোর সাথে যুক্ত ভাবে নাই, সে আলাদা আছে। আলাদা। তবে কখনো শেষে কারোর সাথে লাগতে পারে, এই যে
শেষে যে শেষে কারোর সাথে লেগে ব্যবহার হতে পারে, আর লাম শুরু শেষ মাঝখান সব জায়গায় ব্যবহার হতে পারে। জি জি আচ্ছা, যদি এটা আমরা পড়তে পড়তে আমরা শিখে যাব, এটা মুখস্থ করা বা এটা মনে রাখা খুব জরুরি না, পড়তে পড়তেই এমন ভাবে পড়বো যে এটা মনে অটোমেটিকলি থেকে যাবে, এটা বলার আমাদের সুযোগ থাকবে না। আচ্ছা, তাহলে আজকের তো ক্লাস দেখতেছি শেষ পর্যায়ে আছি আমরা। শেষ হলে শেষ করবেন। হ্যাঁ, কেউ কি আগ্রহের সাথে কোনো আজকের পড়ার কোনো অংশ শোনাতে চাচ্ছেন? কেউ শোনাবেন? আজকের পড়া হুজুর তো পারবো তো, যে না, কোনো জায়গাতে তো আ- পারবো। কখনো কেউ এমন হতে পারেন যে আসলে তার কাছ থেকে হয়তো কম জিজ্ঞেস করা হয়, অথবা খেয়াল খেয়াল থাকে না আমার, এমন কেউ থাকলে কিন্তু শোনাতে আগ্রহী আছেন, তাহলে শোনাতে পারেন, তাহলে আমাদের নিচের লাইন শোনাতে পারেন। আগ্রহী আছেন কেউ? হুজুর, কাটা গয়ন আর যে লাগা গয়ন দোনোটা একরকম গয়ন। হ্যাঁ, কামাল ভুঁইয়া ভাই সুন্দর কথা বলছেন, সে ধরে ফেলছেন। এই যে এখানে একটা আসলে স্যাম্পল বাকি আছে, এটা এখানে বাদ পড়ে গেছে, আমি এখনই লাগিয়ে দিচ্ছি। এই যে এবার দেখতে পাচ্ছেন হ্যাঁ কামাল কামাল ভাই? জি, এবার হ্যাঁ জি জি এই যে কামাল কামাল ভাই কিন্তু খুব বিচক্ষণতার সাথে মানে খেয়াল করছে, খেয়াল না করলে ধরা পড়তো না। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, ভুঁইয়া ভাইকে খুবই ধন্যবাদ। হুজুর আমি একটা প্রশ্ন করবো। জি জি। হুজুর এই যে আইন মাঝের আইন, এটা কি সবসময় এরকম হবে? এই যে মানে ফায়ার গোল চিহ্নের মতো? এটা জি জি হুজুর। মাঝে থাকলে ওরকমের হবে। কথা বলছেন কি আসাদ ভাই নাকি? বুঝতে পারিনি আমি। জি হুজুর, আসাদ ভাই। জি, কামাল আসাদ হোসেন ভাই ভাই। বলছি। কথা বলছেন কি কামাল ভাই, কামাল হোসেন ভাই? আসাদ ভাই ও আসাদ ভাই। প্রশ্ন করছিলাম আসাদুল ভাই হুজুর। জি জি, কি বলছিলেন আবার একটু বুঝাইয়া বলেন। বলছিলাম যে এই যে গয়েন, মাঝের যে গয়েন, এটা কি সবসময় এরকমই থাকবে গোল চিহ্নের মতো? মাঝে মাঝে যে তোমার এমন যদি কোরআন শরীফ মাঝে কি এরকমই আসবে? হ্যাঁ হ্যাঁ, এরকমই তো আসবে, এরকম আসবে বিদায়ী তো এখানে এভাবে দেওয়া হয়েছে, কোরআন শরীফ থেকেই নিয়ে দেওয়া হয়েছে যে কোথায় কোথায় কিভাবে ব্যবহার হয়। উম, এভাবেই ব্যবহার হবে। দেখাচ্ছি আমরা, দেখেন আপনি কোথায় কোথাও দেখি এখানে আছে কিনা, অবশ্য খুঁজতে গেলে পাওয়া মুশকিল হবে। এই দেখেন, এই যে আইন দেখতে পাচ্ছেন, এই যে আইনটা দেখতে পাচ্ছেন, জি 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 এটার উপরে নকতা দিলেই গয়ন হয়ে যেত। জি দেখি হুজুর, জি। দেখি গয়নেরটাও পাই কিনা। এখানে শুধু আইনই দেখতে পাচ্ছি, গয়নেরটা এখানে নেই। অবশ্যই গয়ন আছে, এক এক ওইভাবেই ব্যবহার হবে। ওই একই রকম, তো শুধু খালি নোকতা দেওয়া থাকবে। হ্যাঁ, শুধু একইভাবে এভাবে। গয়নের উপরে লিখতে হবে, আইনের উপরে নোকতা ছাড়া হবে। হ্যাঁ হ্যাঁ, এভাবেই এভাবে হবে, এভাবে হয় বিদায়ী এখানে দেওয়া হয়েছে, এবং এটাই নিয়ম। ঠিক আছে, তাহলে আজকের জন্য আমরা ক্লাস মনে হয় শেষ করতে পারি। জি, জি জি ঠিক আছে ইনশাল্লাহ, সবার প্রতি অনুরোধ থাকবে যথাসময় চলে আসবো আমরা ইনশাল্লাহ, 9টা 2-4-5 মিনিটের মধ্যেই আমরা যুক্ত হয়ে যাব, যাতে করে আমরা ইনশাআল্লাহ। হুজুর, আমি তো ক্লাস। কথা বলি। জি জি। ওই যে ফেসবুক গ্রুপে আমি মানে মানে আসলে বুঝতে পারি না কিভাবে অ্যাড হতে হবে, একটু যদি কাইন্ডলি ধরা দিতেন, আমি মানে আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আমাদের স্ক্রিনে থাকেন, যদি কারো প্রয়োজন থাকে চলে যেতে পারেন, কারণ ক্লাস তো শেষ ঘোষণা করেছি। আর যদি কারো এই ফেসবুকের বিষয়টা বোঝার বাকি থাকে বা বুঝতে চান তাহলে থাকেন, আমি দেখাচ্ছি। আমাদের এখানেই দেখাচ্ছি, মোবাইলের কথা আর এখানে একই কথা। আমি আমার এটাতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন তো না জি যে ফেসবুকে আছি? হ্যাঁ, আমরা যেটা করব, আমরা তো লিংক দিয়েছি, লিংক দিলেই যেটা হবে সেটা এখানে নিয়ে যাবে। এই যে লিংকটা, যদি আমরা ওখানে কি হুজুর রিকোয়েস্ট পাঠাতে হবে? জি, রিকোয়েস্ট পাঠাতে হবে ফেসবুকে? না না, ওখানে কিছু পাঠাতে হবে না, আপনি শুধু জয়েন রিকু দিলেই সাথে সাথে জয়েন হয়ে যাবেন। আমি একটু দেখাচ্ছি। এই যে আচ্ছা এই যে এখানে এই যে আমাদের পুরো এই গ্রুপে গেলাম, আপনাদের গ্রুপে যাওয়ার পরে এই যে এখানে ফেসবুক গ্রুপ দেওয়া আছে,
ওখানে ক্লিক করলেই হবে? ক্লিক করলে এই যে এমন একটা ইন্টারফেস চলে আসবে, এই অবস্থা চলে আসবে, দেখতে পারবেন এই যে লেখা আছে, এই যে এটা লেখা থাকবে আল আচ্ছা হুদা একাডেমি, আকাদেমিয়াতুল হুদা, এই যে লেখা থাকবে। আচ্ছা লেখা থাকলে যেটা করবেন, তখন এই যে এখানে আমার কার্সর দেখতে পাচ্ছেন, জি জি জি। এখানে একটু মোটা করে এই যে উম, ওখানে কি আমি এ- মানে এ- আমার জয়েন্ট হচ্ছে কিনা দেখ। হ্যাঁ আমি দেখাচ্ছি, এই দেখেন নীল করে ইনভাইট লেখা আছে নীল করে, হ্যাঁ 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 আছে। এরকম একটা লেখা থাকবে এখানে, এই যে আরেকটু ডান দিকে এখানে লেখা থাকবে জয়েন গ্রুপ। হ্যাঁ জি জি। যদি আগে আপনি জয়েন না হয়ে থাকেন তাহলে ওইটা লেখা থাকবে, আর যদি জয়েন হয়ে থাকেন তাহলে যে আমি যেভাবে দেখতে পাচ্ছি এভাবে দেখতে পাবেন, কিছুই লেখা থাকবে না, আচ্ছা আচ্ছা। শুধু ওই এখানে যে ওই 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 যে পিকচার গুলো আছে ওর ভিতরে কি আমার ছবি আছে কিনা একটু দেখেন তো, মনে হচ্ছে তো আছে। কোন পিকচার যে এখানে এখানে এই ছোট ছোট তো জি জি। প্রথমে দেখছি আসাদ ভাই, তারপরে আছেন শারিফ মাহমুদ, না এটা না, এরপর আছে আমাদের আল হুদা একাডেমি, এরপর আছেন মাহবুবুর রহমান, এরপরে শেখ ইমরান হোসাইন, এরপরে আছেন শাফিক আলম, এরপরে আছেন মাসুম ভাই, এরপরে হাবিবুর রহমান, এরপরে সিরাজ না সিরাজ হলে তো থাকবে না মনে হয়। নাসির ভাই, হ্যাঁ গোধূলি এইটা লগ্ন, এইটা এই যে এই যে এটা 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 শরীফুল ইসলাম, এটা আমার, জি হ্যাঁ বুঝলেন, এটাই এটা আমার। আপনি, হ্যাঁ। তাহলে আপনি আর তার মানে আপনি আর নীল বাটন দেখতে পাবেন না, আপনি তো জয়েন হয়ে গেছেন অটোমেটিক। এখন আপনি যেটা করবেন, এই যে এখানে লেখা জি রাইট সামথিং, জি এখানে এই যে এখন আমাদের লোগো দেখা যায়, তখন এখানে আপনার ছবি থাকবে, জি। তখন এখানে এখানে ক্লিক করেই এই যে আপনি ক্লিক করে যে একটা পোস্ট ক্রিয়েট পাবলিক পোস্ট, হ্যাঁ আমি এখানে লিখতে পারবো, আচ্ছা ঠিক হ্যাঁ আছে। এই যে প্রয়োজন এখান থেকে ছবি অ্যাড করবেন আপনার ছবি, আর যখন ক্লাসের ভিডিও দিবেন পড়ার ভিডিও, তখন ওই এখানে এখানে ক্লিক করে এই যে এখানে অ্যাড ফটো আর ভিডিও, আচ্ছা ফটো অথবা ভিডিও ক্লিক করে এরপরে কিছু টুকটাক এক দুই লাইনের ক্যাপশন লিখে এই যে এখানে এই যে পোস্ট করে দিবেন। জি ঠিক তাহলে প্রথম ঠিক। দিকে আপনারা সবাই পরিচিতিমূলক একটা পোস্ট দেন, আসাদ ভাই একটা পরিচিতিমূলক দিয়েছেন, তারপর মাসুম ভাই দিয়েছেন, এই যে জহির ভাইটাও দেখতে পাচ্ছি, না জহির ভাই আমাদের গ্রুপে দেন, এটা তার ব্যক্তিগত জায়গায় দিয়েছে মনে হয়, না গ্রুপে আমাদের দিয়েছেন। সাফওয়ান ভাইও দিয়েছে মনে হয় আজকে। জি জি সাফওয়ান ভাই, ছোট বন্ধু উনিও একটা পোস্ট দিয়েছে আজকে। হ্যাঁ, তাহলে এভাবে একটা একটা ছবি দিয়ে, সাফওয়ান, কেটা সাফওয়ান, হ্যাঁ সাফওয়ান একটা দিয়েছে দেখেছি, সাফওয়ান ভাই ইয়েও দিয়েছে, মার্জুক ভিডিও দিয়েছে, সুন্দর লাগছে যে মার্জুক পড়া দিয়েছে, তো এভাবে অনেক জাস্ট, সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে। এই যে মাসুম ভাই দিয়েছে, প্রথমে শুধু একটা ছবি দিয়ে আপনারা একটা পরিচিতিমূলক দিন, এর পরবর্তীতে তখন শুধু আমরা এই দিব, তখন শুধু পড়ার ভিডিও দিব, আপাতত শুধু একটা পরিচিতি পোস্ট দিন। তার মানে আমি আমার এখানে জয়েন্ট হয়েছে। হ্যাঁ আপনি জয়েন হয়েছেন, আর আগে জয়েন হয়েছেন, আমার খেয়াল ছিল না, আমি খেয়াল করিনি, ও এখানে তো আবার অবশ্যই জয়েন হয় না হয় আমি খেয়াল করতে পারি না, তো হয়েছেন দেখেছি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের জন্য আমরা ক্লাস শেষ করি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি সবার কাছে দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Kami kita video sa live Tuhan bahon. Dikir man sa kanya sa চুপ চুপ রয়েছে।